আমার বাবা গুম হওয়ার পর থেকে এই পর্যন্ত আমি যখনই সেই কালো পোশাক দেখি আমার মনে হয় যে তারা কালো পোশাকের হায়না। আয়নাঘর একসময় শুধু ফিসফাসে থাকতো, আজ উঠে এসেছে দলিল দস্তাবেজে। গুমের ভয়াল ইতিহাস নিয়ে প্রকাশ পেয়েছে তদন্ত কমিশনের দ্বিতীয় প্রতিবেদন। উঠে এসেছে 253 জন গুম হওয়া মানুষের করুণ অভিজ্ঞতা। এই গল্প শুধু গুমের নয়, অমানবিক নির্যাতনের, রাষ্ট্রীয় নীরবতার আর চোখে না দেখা একটি ভয়াবহ বন্দিশালার। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হয়েছে একটি হৃদয় বিদারক প্রতিবেদন, আনফোল্ডিং দ্য ট্রুথ, এ স্ট্রাকচারাল ডায়াগনোসিস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ইন বাংলাদেশ। এতে বলা হয়েছে, যারা গুম হয়েছিলেন তাদের অনেকে ৩৯ দিন থেকে ৩৯১ দিন পর্যন্ত গোপন টর্চার সেলে বন্দী ছিলেন। বন্দীদের অভিযোগ অনুযায়ী ঝুলিয়ে রাখা, বাঁশটলা ও বৈদ্যুতিক শক, ওয়াটার বোর্ডিং, নখ তুলে ফেলা, নগ্ন করে নির্যাতন, চোখ বাঁধা অবস্থায় মাংস পোড়ানোর গন্ধ, এমন নিষ্ঠুরতা যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। আমাকে বসতে দেওয়া হতো না, হাতকড়া পরিয়ে রাখা হতো গ্রিলের সঙ্গে, এমনটাই জানিয়েছেন গুম হওয়া হাবিব, যিনি মাত্র ২৭ বছর বয়সে ১১৩ দিন নিরুদ্দেশ ছিলেন। তিনি আরও বলেন, টেবিলের উপর হাত রেখে আঙুলে প্লাস দিয়ে চেপে ধরত, আরেকজন সুচ ঢুকাত। শুধু পুরুষ নয়, গুম হওয়া নারীরাও ছিলেন ভয়াবহ নির্যাতনের শিকার। ২০১৮ সালে অপহৃত ২৫ বছর বয়সী এক নারী জানান, আমার হাত দুই পাশে বেঁধে ঝুলিয়ে রাখত, ওড়নাও নিয়ে নিত। শরীর এতটাই কষ্ট পেত যে পিরিয়ড হয়ে যেত সঙ্গে সঙ্গেই। প্রতিবেদনে বলা হয়েছে, র‍্যাব ২ ও সিপিসি-3 এর হেফাজতে থাকত ঘূর্ণায়মান চেয়ার, পুলিশ সিস্টেম, সাউন্ড প্রুফ রুম এবং নানা রকম অত্যাধুনিক নির্যাতনের সরঞ্জাম। নির্যাতনের পর অনেককে জনসম্মুখে আনা হতো। বিচার বিভাগ অনেক সময় এসব নির্যাতনের চিহ্ন উপেক্ষা করেছে বলেও অভিযোগ উঠে এসেছে। ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর গঠিত হয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন। তারা গুম হওয়া ব্যক্তিদের অবস্থান, সময়কাল ও নির্যাতনের ধরন শনাক্ত করে। এই প্রতিবেদন কোনো গল্প নয়, এটি রাষ্ট্রের অন্ধকার গোলের বাস্তব চিত্র। গুম শুধু একটি মানবাধিকার লঙ্ঘন নয়, এটি রাষ্ট্রের নৈতিক অস্তিত্বের বিপর্যয়। আয়নাঘরের অন্ধকার জানালা যতদিন না ভেঙে পড়ে ততদিন এই জাতি মুক্ত নয়। মুকিদুর রহমানের রিপোর্টে সোনিয়া খান, খবর সংযোগ।